বর্ষা মানেই ইলিশ মাছের সমারোহ। আর আজ আমিও হাজির হয়ে গেছি বর্ষার রানী ইলিশ নিয়ে। আজ না বানাবো সর্ষে ইলিশ, না বানাবো ইলিশ ভাপা। খুব সামান্য উপকরণে একবার এইভাবে বানিয়ে ফেলুন, যার স্বাদ হবে দুর্দান্ত। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের বর্ষার রানী ইলিশের রেসিপিটি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি এটি কিভাবে তৈরি করছি। তো এই যে দেখুন, আমি 8 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটি পাত্রে। আর ইলিশ মাছগুলো একেবারে ডিমে ভরা। যেহেতু বর্ষাকাল, তো আমি এখানে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলোকে। লবণ ও হলুদ মাখিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এই দেখুন, আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিট মতন রেখে তারপর ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে করলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। একে একে গরম তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একেবারে কড়া করেও ভাজবো না, আবার একেবারে হালকা করেও ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নেব মাছগুলো। ইলিশ মাছ মানেই অল্প উপকরণে রান্নার স্বাদের সমারোহ। আপনারা অনেকেই অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করেছেন, কিন্তু সেরা স্বাদের ইলিশ মাছের সহজ রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি একে একে মাছগুলোকে তুলে নেব। এই দেখুন, এখন আমি মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছের জন্য লম্বা করে আলু কেটে নিয়েছি, আর একটি বাটিতে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি মশলার জন্য নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি। এটাকে আমি জল দিয়ে ভালোভাবে রেখে দেব মশলাটা। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আমি এটি কালো জিরে দিয়েই রান্না করব। মাছ ভাজার তেলেই কিন্তু আমি এটা আবার রান্না করছি। আর বাটিতে যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কাটা। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ, প্রায় ওই 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলো আমি পেঁয়াজের সাথে একইভাবে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন। আলাদা করে আর আমি আলুটা ভেজে রাখিনি, আমি মশলার সাথে একবারে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এখন আমি আবার এটাকে একটু নেড়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটা আপনারা রান্না করবেন, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ আরেকটু কষিয়ে নেব। সামান্য জলের ছিটা দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে মশলাটার রঙটা খুব একটা কালো হয়ে যাবে না। আমি এই দেখুন আরও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাটাকে যত এভাবে কষিয়ে রান্না করবেন, রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তাই একটু সময় নিয়ে এভাবে খানিকক্ষণ কষিয়ে রান্না করবেন আপনারা। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি ঝোলের জন্য। ঝোলটা ফুটে এসেছে। এখন আমি দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ ফুটিয়ে আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন মাছগুলো আমি সব দিয়ে দিলাম ফুটন্ত ঝোলের মধ্যে। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ওই প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নিলেই হবে। বেশি ফুটালে আবার মাছগুলো ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে করবেন এই কাজটি। দেখুন আমার ঝোল প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটি বলে সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি ইলিশ মাছের এই পদটি থাকে। মুখে লেগে থাকবে এর স্বাদ। আশা করছি আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ইলিশ মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।